যাক আলহামদুলিল্লাহ, আমি বক্তব্যের দিকে ফিরে আসি। বাবু কি বলবো বলুন, এই পেশাব পায়খানার কোনো স্লোগান মানে না, কোনো স্লোগান জানে না। এমন একটা জিনিস, গিয়েছিলাম একটু বাথরুমে, আপনাদের কাছে আবার ফিরে এসেছি। যে কথা বলছিলাম যে আমাদের দুটো জিনিস সাথে করে নিয়ে কবর পর্যন্ত পৌঁছাতে হবে, আর কিছু না। ঈমান আর আমল। যে ঘরের বাচ্চা হও, যে ঘরের সন্তান হও, ও সব দেখবে না। আরে বাদশাহ বলে এক হাত কবর বেশি খোঁড়া হবে না, নেতা বলে তার জন্য দুনিয়ার কোনো সোনা দানা কবরে দেওয়া হবে না। না, সব মিনহা খালাকনাকুম আফিয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা বলার পরে দেখি মুঠো মুঠো মাটি দিয়ে হাজার হাজার বছর ওই কবরের উপরে গরুতে ঘাস খায়, ছাগলে ঘাস খায়। বাবা ও একবার নিজের কবরের ওপর থেকে যেতে তাড়াতে পারবে না। যার দপটে মেদিনী কেঁপে যায়, কোথায় বলে যার দপটে মেদিনী কেঁপে যায়, সেই মানুষটার নিজের বুকের উপরে গরু বেড়াবে, অন্য জিনিস বেড়াবে, কিন্তু কারো খা দেওয়ার মতো শক্তি হবে না। সে কথাটা মনে করতে হবে কিছুক্ষণের জন্য। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ছাড়া আমাদের সাফায়াত করবার আর কেউ নাই। তিনি কেমন, কত বড় নবী! তিনি যে আমাদের নবী, তিনি যে আমাদের সাফায়াতের কান্ডারি, তার নাম দেয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন, আমি দুনিয়ার জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ নাম দিয়েছি রাহমাতুল লিল আলামিন। আখিরাতে কঠিন দিনে আমার গুনাহগার বান্দা তরিয়ে নেবার জন্য আমি আল্লাহ আমার হাবিবের নাম দিয়েছি ইয়া শাফিউল মুজনিবিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শাফাত করনে वाला আমার ভাইরা সেই নবী। দুটো কথা আলোচনা করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 তারিখে মাগরিবের কিছুক্ষণ আগে বলছেন, হুজুর মাগরিবের নামাজ পড়তে যাবেন মসজিদে, বেশি দেরি করবেন না, খুব জলদি চলে আসবেন, একটু দরকার আছে, কাজ আছে, খুব কাজ আছে। আল্লাহ রসুল কি করলেন, নামাজটা আদায় করে সাহাবীদের বললেন, যাও বাবা, যে যার ঘরে বাড়ি যাও, বিবি ছেলে মেয়েকে একটু দেখো, আমার একটু কাজ আছে, ঘরে চলে যাচ্ছে। হুজুর ঘরে আসলেন, বসলেন, বসার পরে বলছেন, আয়েশা কি কাজ? হুজুর বসেন, একটু কাজ আছে বলছি। আল্লাহ রসুল যে ঘরটায় বসে আছে, ঘরের জানালা দরজা সব বন্ধ করছে, শুধু বোঝাবার জন্য বলছি, বন্ধ করছে। আল্লাহ রসুল, আয়েশা কি খবর? কি খবর আয়েশা? ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার ঘরে দিনের ভাগে মদিনার মেয়েরা আমার কাছে মশলা ফতোয়া নেওয়ার জন্য আসে। হ্যাঁ আসবে তো, মশলা ফতোয়া তাদের প্রয়োজন আছে, আসবে। তুমি তো মুহাদ্দিস। আয়েশা, তুমি একটা দুটো হাদিসের হাফেজ নও, 1000 হাদিসের হাফেজ নও, 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, 30 পারা কোরআন পাকের হাফেজা। আয়েশা, তুমি মশলা দিতে পারবে, তুমি মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। এই জন্য পাঠাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা
আপনাকে এই জন্য আমার ঘরে আসতে বললেন। আমি আয়েশা, আমার পরনের কাপড়টা ছিঁড়ে গিয়েছে, তাই বলে আপনার কাছে আমার নতুন কাপড়ের কোনো আশা না, আবদার না, দাবি নয়। ইয়া রাসূলুল্লাহ, এই কাপড়গুলো ছেঁড়া আমি সেলাই করব দিনের ভাগে, ওদের সামনে সেলাই করতে পারি না, যেহেতু আপনাদের ওই আপনার আমি আয়েশা ওদের সামনে যদি ছেঁড়া কাপড় তখন সেলাই করে, ওরা আবার আপনাকে ছোট ভাববে, আপনার ইজ্জতে আঘাত লাগবে, সম্মানে আঘাত লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার ঘরটায় বসে যান। আমার আয়েশা ভরসা রয়েছে, আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, আমি আয়েশার বড় ভরসা আছে। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার দূর আপনি বসবেন, আপনার চেহারা দিয়ে আল্লাহ পাকের রহমতের নূর চমকাবে, নূর চমকাবে, আপনার নূরে 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 আমি আয়েশার ঘরটা নূরান্বিত হয়ে যাবে, গুলজার হয়ে যাবে। আমি আয়েশা আপনার নূরের চেহারা দিয়ে সুসের ভেতরে সুতোটা পরিয়ে নিয়ে আমি আমার ছেঁড়া কাপড়টুকুনি সেলাই করব, এটা আমার মনের আশা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নূরের জ্যোতিতে মা জননী ছেঁড়া কাপড় সেলাই করবে। এভাবে লিখেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন, আমার রাসূলুল্লাহ বসে থাকতে থাকতে দেখলাম আমার ঘরটা এত আলোময় আলো হয়ে গেল, নূরময় নূর হয়ে যায়, গুলজার হয়ে যায়। আমি নিজের সুতোর নিজের সুতির ছিদ্রটা আমি দেখতে পেয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমি আয়েশার পরনের ছেঁড়া কাপড়টুকু সেলাই করে লে। আরেকবার ধরে বলুন সুবহানাল্লাহ। সে কি নবী ছিলেন, তার সঙ্গী সাথীরা কেমন ছিলেন? রবিসুল যেমন ছিলেন, রসুলের আহালিয়াদাও তেমন ছিলেন, সাহাবার ঘরে তেমন ছিলেন। আম্মা জান ফাতেমা তুজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমন ছিলেন। রসুল যেমন ছিলেন, রসুলের আওলাদ তেমন ছিলেন। আমরা মুসলমান, আমি একরকম, আমার ছেলে একরকম, আমার নাতি একরকম, ওর বংশ একরকম, দেশের মানুষ আর একরকম। কে কোথায় যাবে? মসজিদ তৈরি হলো, বিশাল বড় আকারে মসজিদ, মসজিদের মুসল্লি নাই, আমার ঘরে নামাজি নাই। আল্লাহ রসুল বলেছিলেন, খবরদার কোন মুসলমান যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করে, তার জন্য 80 হোক বা জাহান্নাম। 80 হোক বা, আমি বলে যাচ্ছি, আলেম আছে জেনে নেবেন, 1 হোক বা কত? 2,88,000 বছর। এ কি মামুলি কথা? ছেলে খেলে কথা? এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলে 80 হোক বা জাহান্নাম। 80 হোক বা 1 হোক বা হবে 2,88,000 বছর। বলুন তো আমরা কত নামাজ কাজা করে ফেলছি, কত নামাজ ইচ্ছা করে বিনা ওজরে বিনা কারণে কাজা করছি? কি জবাব দেবে? এ বাবা, ইবলিস শয়তানের কাজ কি? নামাজিকে বেনামাজি করা, ইমানদারকে ইমানের দিক থেকে সরিয়ে নেওয়া, দুনিয়ার দিকে তাকে ধাবিত করা, ভ্রষ্ট করা, গোমরাহ করা, এটাই হলো শয়তানের কাজ। কারণ ইবলিস শয়তান আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নিয়ে নিয়েছে। আল্লাহ বলেছিলেন, এই আমার এই 13.5 লক্ষ বছরের ইবাদত করাই ফেরেশতাদের লিডার ছিলেন, কমান্ডার। ফেরেশতাদের কমান্ডার ছিল, আর 1-2 বছর নয়। আমি আলেমদের কাছে অনেকবার শুনেছি যে ইবলিস যে হয়েছে ও 13.5 লক্ষ বছর ইবাদত করেছে, আল্লাহর নামে সেজদা দিয়েছে। আল্লাহ বললেন, আদমকে একটা সেজদা মার। আল্লাহ বলেন, আরে ওই সময় বলেছিল যে আমি আগুনের তৈরি, আগুনের স্বভাব জ্বালিয়ে দিলে উপরের দিকে তার প্রকাশ ঠেলে ওঠে, মাটির স্বভাব হলো উপরে ছুড়ে দিলে নিচেই নেমে আসে। কাজী পারে যদি তো মাটি আদমকে, ওই মাটি আদম আমাকে সেজদা করুক। আল্লাহ বলছে, আমি বলছি সেজদা করতে, বলে হবে না, খুব অহংকার করবে।
খুব ডিমান্ড করলো। আল্লাহকে বলল, আল্লাহ বললেন যা, তুই আমার হুকুম মানলি না। এ বাবা, একটা হুকুম অমান্য করেছে। আল্লাহ বলছে যা, তোর জাহান্নামের লালতের তক্তি তোর গলায় পরিয়ে দিলাম। শয়তান ইবলিস চিন্তায় পড়ে গেল, কি হবে, কোথায় যাব। আল্লাহ, আমি এই 13.5 লক্ষ বছর ইবাদত করেছি, এর বিনিময়ে আমাকে কিছু হবে না? আল্লাহ বলছে কি নিবি বল। আল্লাহ বলছে কি নিবি? বলছে প্রথম কথা হচ্ছে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলছে দিলাম। দ্বিতীয়বার বললেন তামাম দুনিয়াটাকে আমি ওলট পালট করে ঘুরিয়ে আসবো। আল্লাহ বলছে দিলাম। আল্লাহ, আমি আপনার বান্দাকে দিনে 70 বার ধোঁকা দেব, দাগা দেব, পথভ্রষ্ট করব, গোমরা করব। আল্লাহ বলেছিল কতবার করবি? আয় আমি 70 বার তোমার বান্দার ধোঁকা দেব। আমার আল্লাহ বলেছিল যা, তুই আমার বান্দার 70 বার ধোঁকা দিবি, দাগা দিবি, পথভ্রষ্ট করবি। আমি সৃষ্টিকর্তা, আমি মাওলা, খালেক মালিক, আমি আমার বান্দারে 72 বার মাফ করে দেব। জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? ওই সময় ইবলিস বড় কান্না শুরু করলেন। খুব কাঁদতে লাগলেন, চেয়ে মেয়ে নিয়েছে বটে। পাহাড়ের চূড়ায় বসে যার করে কাঁদতে লাগেছে, এত কান্না কাঁদে চোখের পানিতে নিজের বুকটা ভিজে যায়। ইবলিস শয়তানের চেলা চামান্ডা 70-এর দলেরা তারা ছুটে 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 এসে বলছে, কেন আপনি এত কান্না কাঁদবেন? আপনার চোখে এত পানি কেন? আপনার এত কাঁদবার কথা নয়। ওই সময় বলেছিল, ওরে আমার শিষ্যরা, ওরে আমার সাকরেতেরা, ওরে আমার সঙ্গীরা, তোমরা জানো না আমি আমার আল্লাহ পাকের বান্দা 70 বার ধোঁকা দেব, পথভ্রষ্ট করব, উপদগামী করব, বেরোজগার বানাবো, বেনামাজি বানাবো। আমি আল্লাহ পাক জাহান্নামে যাতে যায় সেই রাস্তায় নিয়ে যাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমি 70 বার ধোঁকা দেব, দাগা দেব। আমার আল্লাহ পাক একটা বার দুবার নয়, 72 বার মাফ করে দেব। এই জন্য আমি কাঁদতে রইলাম। ইবলিস শয়তান কাঁদতে কাঁদতে পাহাড় থেকে নেমে আসছেন আর বলছেন, যাও ওরে আমার সিং সঙ্গীরা, ওরে আমার সাথীরা, সঙ্গভঙ্গরা, যাও যাও, ও সভাসদ বরগণেরা যাও, তোমরা তোমাদের কাজে যাও, আমি ইবলিসকে আমার কাজে যেতে দাও। আমি দেখি এই দুনিয়ার পৃথিবীতে একবার ঘোরাফেরা করে একবার ঘুরে দেখি না এমন একজন নেতা আছে, এমন একজন নেত্রী আছে যে নেতার পেছনে লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে, ঘোরাফেরা করে, ওঠা বসা করে। যে নেতার কোথায় চলে, যে নেতার কোথায় মানুষ ওঠা বসা করে, ওই রকম একজন নেতা। যে নেতার পেছনে একটা দুটো মানুষ নয়, 100 মানুষ নয়, 1000 মানুষ নয়, লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত মানুষ যারা ওই লোকটার কথা শুনে বেড়ায়। ওই মানুষটাকে যদি ধরতে পারি তাহলে সহজে আমি তাদের জাহান্নামে নিয়ে যাব। মুসলমান ইমানদার, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার আজকে আমাদের কাছ থেকে সবটাই দিয়ে দেবে। তারা টাকা দেবে, পয়সা দেবে, সম্পদ দেবে, ঘর দেবে, বাড়ি দেবে, যা চাইবে সব দেবে। আমাদের দুটো জিনিস কেড়ে নেবার চেষ্টা করছে। এই দুটোর একটা ঈমান আর একটা আমল। ও মুসলমান, এই ঈমানটা নিয়ে নেবে, ঈমানটা নিয়ে নেবার জন্য বড় ব্যস্ততা হয়েছে। আমার ভাইয়েরা, আমার দোস্তেরা, ইবলিস শয়তানের মাথায় টুপি আছে, লম্বা জামা আছে, হাতে তসবিহ আছে, মুখে দাঁড়িয়ে আছে। সে কুম আল্লাহর ইবাদত করেনি, তারপরেও সে ইবলিস হয়ে গেল। কেন জানো? একমাত্র অহংকারের জন্য, একমাত্র গরমের জন্য, গরমের জন্য, অহংকারের জন্য। সে ও হিসেব করে আছে যে কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে তওবা তোল্লা পড়ে ঈমান আনবো। কিন্তু কিয়ামতের 40 বছর আগে ওই ইবলিসকে প্যারালাইজ করে পঙ্গু করে রেখে দেবে। ওই আমার হাজার হাজার বান্দাকে কুপথগামী করে পথভ্রষ্ট করে আজ তুমি আজ কলমা পড়ে ঈমান এনে আজ তুমি জান্নাতে যাবে, হবে না, হবে না। সেই শয়তান
মানুষের ডাকে না নামাজ পড়াবার জন্য ঘুম পড়ায়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি মানুষ, সকালবেলা ইবলিস এসে পায়ে ধরে ডাকছে, হুজুর ওঠেন ওঠেন নামাজ পড়ে নেন। এই তুই কে রে? সে হুজুর আমি কে পরে বলছি নামাজটা পড়ে নেন। কি আমার এত নামাজের তাগিদ দিচ্ছ কেন, কিসের জন্য? বলছে হুজুর পরে বলছি পড়ে নেন। হুজুর নামাজটা পড়ে নিলেন, নামাজের পরে জিজ্ঞেস করছেন এ তোর তো এই কাজ তো নয়, তোর কাজ হলো নামাজিকে বেনামাজি করা, রোজদারকে বেরোজগার করা, হ্যাঁ ইমানদারকে বেঈমান করা, আর তোর কাজটাই তা নয়, তোর নামাজ পড়াচ্ছিস কেন আমার দেখে? ওই সময় ইবলিস বলেছিলেন হুজুর এই জন্য আপনাকে ডাকলাম কেন জানো, 1 তারিখে আপনার ফজরের নামাজটা পড়া হয় নাই। ফজরের নামাজের সময় আপনার কাটা টিপে দিয়েছিলাম, মেসেজ করে দিয়েছিলাম, আপনি ঘুমিয়েছিলেন, বেলা উঠে গেল নামাজটা হলো না। আল্লাহ আপনি এত মিনিট হয়ে করোনা জারি করে এত কান্না কাঁদলেন, আপনার কান্নায় আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে আপনি এমন করে 1 ওয়াক্ত নামাজ কাজা হবার জন্য আপনি যে কান্না কেঁদেছেন, আপনার কান্নাটায় আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে 1 ওয়াক্ত নামাজ চলে যাবার জন্য আপনার আল্লাহ পাক আমলনামায় 40 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়েছে। আবার ফের যদি আমি আপনাকে ঘুম পড়াই, আবার ফের যদি আপনি আল্লাহর কাছে যদি কাঁদেন, আবার 40 দুগুণে 80 ওয়াক্ত নামাজের যদি সওয়াব দেয়, তাহলে আমার বেকার আপনার ঘুম নষ্ট করে লাভ নাই। আপনাকে ডেকে দিলাম হুজুর নামাজ পড়েন, লাভে থেকে আসল থেকে লস হয়ে যাবে। আবার যদি ফের কাঁদেন 80 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে, তাহলে আমার লাভটা কি? এই কথা শুনছেন তো? আমার লাভটা কি হবে? বেকার নামাজ পড়লে এর মধ্যে কি কায়দা বলে? তাহলে শয়তানকে যে গ্রাস করে ফেলেছে অত সহজে আর ফিরে আসবে না। প্রকৃতপক্ষে যারা শয়তানের ভয়তে আল্লাহ খুশি করার জন্য নিয়ে দেখেছিলেন, ভাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রসুল ছাড়া আমাদের কেউ হবে না। আল্লাহ রসুলের দরবারে সাহাবা হুজুর গণেরা এসে নবীকে বলছেন হুজুর একটা কথা বলি। বলে কি বাবারা? হুজুর আল্লাহর কাছে আল্লাহ যা আপনাকে নবী করে রাহমাতুল লিল আলামিন করেছে, আপনাকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আপনি দুনিয়ার দিক দিয়ে রহমত স্বরূপ, দয়া স্বরূপ, আখিরাতে আপনার নাম দিয়েছে শাফিউল মুজনিবিন। তা একটু বলবেন হুজুর আপনি আল্লাহকে কত পছন্দ করেন, আল্লাহ আপনাকে কত পছন্দ করে, একটু বলেন না। সর্বপ্রথম আপনাকে সৃষ্টি, তারপরে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছে, কিন্তু সৃষ্টি সবার আগে আপনাকে আল্লাহ করেছে নূর থেকে, জ্যোতি থেকে। তাহলে বলুন আল্লাহ আল্লাহ পাক আপনার সাথে কি ব্যবহার করে, আপনি আল্লাহর সাথে কি ব্যবহার করে? আল্লাহ রসুল বলেছিলেন সাহাবীরা শুনবে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি একটু শুনবো, আমরা শুনবো। সাহাবীরা হলেন শ্রোতা, আমার নবী হলেন বক্তা। আল্লাহ রসুল বলেছিলেন আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে যখন নূর করে তৈরি করে পয়দা করেছিলেন, তখন আমি আমার আম্মা জান আমিনার গর্ভে আসি নাই, মক্কার মুআজ্জামায় আল্লাহ তখনও পাঠান নাই। আমাকে নূর করে আল্লাহ পাকের আরশসমূহ আল্লাহ রেখেছিলেন। রাখার পরে আমি আল্লাহ পাকের দরবারে আল্লাহর তাসবিহ পাঠ করতে লাগলাম। ও আমার সাহাবীরা, তখন আমাকে দুনিয়ায় পাঠান নাই, পাঠানো হয় নাই। আমি আল্লাহর তাসবিহ পড়লাম। আমি একবার প্রথম তাসবিহ শুরু করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইটা পড়তে পড়তে ৭০,০০০ বছর পার হয়ে গেল। আবার সুবহানাল্লাহ বলতে লাগলাম, এটা বলতে বলতে ৭০,০০০ বছর পার হয়ে গেল। আবার বলতে লাগলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এরাও বলতে বলতে 70,000 বছর পার হয়ে গেল। এইভাবে আমি রাসূলুল্লাহ দুনিয়ায় তখন আসেন নাই। আসার আগেতে আমি 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, 3 সাথে 21, 2,10,000 বছর আমি আমার আল্লাহর জিকির করেছিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমানি বান্দারেরা, আল্লাহর নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এত জিকির করার কি প্রয়োজন আছে? আপনার এত জিকির করার কি দরকার আছে? আপনার এত খাটবার কি দরকার আছে? ও আমার সাহাবীরা, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আমার উম্মতে মুহাম্মাদীরা আসবে। দুনিয়ায় তারা বড় দুর্বল হবে, ফিতনার জামানা হবে, হাসাদের জামানা হবে, লুটে লোয়ার জামানা হবে, হিংসার জামানা হবে, দুনিয়ার বুকে হানাহানি, মারামারি, কাটাকাটি, রাগাজানি, দুষ্টুমির জামানা হবে। তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। যদিও তারা মুসলমান হবে, উদ্দেশ্য তাদের আসল ঈমান থাকবে কি জানি না। এ সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ এই জন্য 2,10,000 বছর আল্লাহ তাসবিহ পড়লাম, জিকির করলাম। আমার আল্লাহ পাকের বিনিময়ে যদি কেউ সওয়াব দান করে, ওই সওয়াবগুলো আমার আখিরি জামানার গুনাহগার উম্মাতানির পাল্লায় তুলে দিয়ে, যাতে আমার উম্মতেরা জাহান্নামে না যেতে পারে, এই জন্য আমি তাসবিহ পড়েছি। আর একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমি এই জন্য জিকির করেছি। কাঁদবে কে? ছেলে মেয়ে। কতক্ষণ? যতক্ষণ লাশটা কবরে না দেওয়া হবে ততক্ষণ। লাশটা কবরে দিয়ে আসা হয়ে গেলে আর মনে থাকবে না। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন পরে সব পেশাব ভুলে যাবে। বাপ মার কথা, সন্তান সন্ততির কথা সব ভুলে যাবে, সব ভুলে যাবে। আল্লাহ রাসূলের দরবারে জিবরাইল ইসলামে হাজির হয়ে যান। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর একবার বলুন, আমি জিবরাইলের বয়স বেশি না আপনার বয়স বেশি? এই জিবরাইল তুমি বলো, কার বয়স বেশি? ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল, আমার মনে হয় আমার বয়সটা বেশি। বলে একবার বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একবার দেখতে পেতাম আল্লাহর আশ্রম মহল্লায় একটা নূরের তারা উঠতো, নূরের তারা উজ্জ্বল হয়ে উঠতো। ওই তারাটা যখন দেখতে পেতাম 70,000 বছর দেখতাম, দেখতে দেখতে 70,000 বছর পার হয়ে যেত। আবার যখন দেখতে না পেতাম 70,000 বছর দেখতে পেতাম না। এইভাবে আমি জিবরাইল সাল্লাম আমার জিন্দেগি কতবার দেখলাম, 1 নয়, 2 নয়, 1000 নয়, 2000 নয়। আমি একবার করে যখন দেখতাম 70,000 বছর দেখতাম, আবার 70,000 বছর আমার চোখের আড়াল হয়ে যেত। এইভাবে আমি জিবরাইল সাল্লাম ওই তারাটা একবার নয়, 2 বার নয়, 72,000 বার দেখেছিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলছে একদম লস হয় না